নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসাং গ্যালাক্সি A14 5G। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে এবং কী কী থাকছে এর স্পেসিফিকেশনে, এর যে ডিটেলস সহকারে যত রকমের প্রশ্ন আছে এই ফোনটা নিয়ে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। এবং আমি লাস্টে জানাবো যে এই ফোনটা কি আপনার জন্য মানে পারচেস করা কি ঠিক হবে আর কি ঠিক হবে না, এবং এই ফোনটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা আপনাদের আমি ধারণা দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। তা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো এই ফোনটার লঞ্চ ডেটটা হয়েছে আপনার, যেটা লঞ্চ হবে ধারণা করা হচ্ছে যে আপনার চায়নাতে লঞ্চ হয়েছে জানুয়ারির 4 তারিখে, এবং যেটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে রিলিজ হবে। তো এই ছিল আপনার এই ফোনটার মানে রিলিজ হওয়ার ডেট এবং প্রাইসটা আমি আপনাদের লাস্টে গিয়ে বলবো কত টাকা প্রাইস হতে পারে। তো চলুন দেখে না যাক কানেক্টিভিটি নেটওয়ার্ক সিস্টেমে কী থাকছে। এখানে নেটওয়ার্ক হিসাবে থাকছে আপনার 5G সাপোর্টেড, যেটা আপনার 4খানা ব্যান্ডের সাপোর্ট থাকছে এখানে সর্বোচ্চ। তো এইটাও একটা মোটামুটি ভালোটার দিক যে 4খানা 5G ব্যান্ডের সাপোর্টটা হয়েছে। এবং এখানে আপনার নেটওয়ার্ক নিয়ে কোনো ঘাটতি হবে না এরকমের ক্লেম করা আছে। এখানে সকল ধরনের নেটওয়ার্ক সিস্টেমে সকল কিছু এনাবেল করা আছে। এছাড়া এর বডি ফ্রেম হিসাবে থাকছে আপনার 9.1 মিলিমিটারের থিকনেস এবং 202 গ্রাম ওজন। তবে 9.1 মিলিমিটার থিকনেস মানে যথেষ্ট মোটা একটি ফোন, তবে এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু কম। এই থিকনেস অনুসারে যেটা ওজন হওয়ার কথা ছিল প্রায় 220 গ্রামের আশেপাশে, সেখানে কিন্তু ভালোভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করতে পারছে যে 202 গ্রাম ওজন। তো এই দিকটা অন্তত ভালো, এবং আমার মনে হয় যে এখানে থিকনেসটা একটু যদি মানে কমাতে পারতো তাহলে কিন্তু খুব ভালো হতো, যেটা আপনার 8.3 বা 4 এরকমের ভিতরে যদি রাখতে পারতো তাহলে খুবই ভালো হতো এই ফোনটা। তবে এর যে হ্যান্ডি ফিলিংসটা তো একটু মোটা মোটা লাগবে, তারপরেও আপনাদের খারাপ লাগবে না, মোটামুটি ভালোই। এবং এখানে থাকছে আপনার ফ্রন্টে গ্লাস ফ্রন্ট এবং প্রোটেকশন, আর প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। তো গ্লাস ফ্রন্টে মানে কোন ভার্সনের সাপোর্ট এটা আসলে বলে নাই, তো মানে গ্লাস আছে, তবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট, ন্যানো সিম দুইটাই। এবং চলুন দেখে নেওয়া যাক ডিসপ্লে হিসেবে কি থাকছে। এর ডিসপ্লে হিসাবে থাকছে IPS টাচ স্ক্রিন, যেটা 16 কালারসের ডিসপ্লে, এবং যার সাইজ হিসাবে থাকছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, যেটার আপনার স্ক্রিন টু বডি রেশিও আছে 80.4%। তো আমি একটা কথা বলতে চাই যে এই মানে এত বড় একটা ডিসপ্লে যেটার এতটা পরিমাণে বেজেল, মানে বেজেলটা জাস্ট মানে খুব খারাপ মানে একটি বেজেল, এখানে এতটা বেজেল রাখা হয়েছে যেটা মানে খুবই ভালো বাজে দেখতে লাগবে। তো এইটার ডিসপ্লের কোয়ালিটি আপনারা ফুল HD প্লাস একটি ডিসপ্লে, যেটা 1080x2400 পিক্সেল ডেন্সিটি মানে পিক্সেল, এবং এর PPI হচ্ছে আপনার 399 PPI ডেন্সিটি, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে, এবং এটাতে 90 Hz সাপোর্টেড। তো ডিসপ্লের মানে বাজেট ক্যাটাগরিতে আমরা এখানে সুপার অ্যামোলেড তো পাই, তো সেখানে সুপার অ্যামোলেড তো নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে এর যে বেজেলটা এই ফোন ডিসপ্লেটা জাস্ট মানে সামনের দিকে আপনার দেখলে কখনোই পছন্দ হবে না। আর এই ফোনটা নচ ডিসপ্লের সাথে আসতে চলছে, তো নচ ডিসপ্লের সাথে এখনও নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আবার তাও একটা বেজেল আলা ডিসপ্লে, মানে কি বলবো, মানে ডিসপ্লের কোয়ালিটি ভালো। মানে এই বাজেটে মানে ফুল HD প্লাস দিচ্ছে, তো এইটা কারণ 720 পিক্সেলও দিতে পারতো, সেইটা তাই না, অন্তত ফুল HD প্লাস দিয়েছে। তো এইখানে আসলে কি বলবো, এখানে সুপার অ্যামোলেড আমরা আশা করি, সেখানে একটা এত বড় বড় বাজেট দেখতে এটা লাগা বেজেল দিয়ে এই ফোনটা মানে বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে A14 নামে লঞ্চ হবে, যেটা 5G। তো 5Gর কারণে কি আসলে আমাদের এই যে বেজেলটা দেখতে হবে, তো এইটা আসলে খুব বাজে একটা জিনিস যে এতটা বেজেল থাকছে এই ডিসপ্লেতে। তো এই ডিসপ্লেটা আমার দেখতে মানে ভালো লাগে না, এবং ডিসপ্লে কোয়ালিটি জাস্ট ভালো ছিল, 90 Hz ডিসপ্লে, স্মুথ আছে এখানে, এটা নিয়ে নো ডাউট ভালো ডিসপ্লে, কিন্তু এটা ডিসপ্লেটাতে আপনার এতটা বেজেল যেটা দেখতে খুবই বাজে লাগবে। তো এইটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে। এছাড়া এর ডিসপ্লেটা ভালো ডিসপ্লে, তবে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আমরা আশা করতে পারি যে বাজেট সেগমেন্টে। তো 5Gর কারণে সুপার অ্যামোলেডটা নয় বাদই দিলাম, কিন্তু এর যে এতটা বেজেল এটা আমি আসলে মানতে পারতেছি না। তো চলুন দেখে নেওয়া যাবে পারফরমেন্স সেকশনে কী থাকছে। এখানে থাকছে OS Android 13 এবং One UI 5 এর সাপোর্ট থাকছে। তো One UI 5 আর Android 13 এটা নিয়ে আমি আসলে আপনাদের কিছু বলবো না, মার্কেটে ওয়ান অফ দি বেস্ট ইউআই আছে স্যামসাং এর One UI, আর One UI 5 এর তো আপনারা জানেন যে লেটেস্ট যত ধরনের ফিচার আছে সেগুলো পাবেন আপনারা, নো ডাউট ভালো ইউআই আপনাদের এখানে।
ওয়ান অফ দি বেস্ট ইউআই স্যামসাংয়ের ওয়ান ইউআই। তো চলুন দেখে নেওয়া যাক চিপসেট হিসেবে কী থাকছে। এর চিপসেট হিসেবে থাকছে এক্সিনোসের 1330 এই প্রসেসরটা, আর যেটা আদার্স থাকতেও পারে যেটা ডায়মন্ডসিটি 700 চিপসেট। তো এই 700 চিপসেটটা সম্ভবত থাকবে না, 1330 চিপসেট দিয়ে আপনারা এক্সিনোসের এই প্রসেসরটা দিয়ে আসবে। তো এই প্রসেসরটা দিয়ে যদি এই মানে আসে তাহলে একটু ভালো চিপসেট এটা আসলে, মানে তবে যেটা শোনা যাচ্ছে যে এটা একটি ভালো চিপসেট, প্রায় 2.5 লাখের মতন অন্তত বেঞ্চমার্ক স্কোর আছে যা জানা গেছে। তবে এর যে আসলে কি কেমন কি সঠিক কোনো ইনফরমেশন এই প্রসেসরটা নিয়ে পাওয়া যায় নাই। তো অবশ্যই যদি সঠিক ইনফরমেশন পাওয়া যায় তবে আমার নেক্সটে মানে রিভিউর ক্ষেত্রে আমি আপনাদের বলে দেব। এবং এর জিপিইউ হিসেবে থাকছে মালি G68 এবং MC4 এই জিপিইউ থাকছে। আর যদি আপনার 700 চিপসেট থাকে তাহলে মালি G57 MC2। তো 1330 প্রসেসরটা বেস্ট ভালো প্রসেসর আমি আপনাদের বলবো। গ্রাফিক্স সেকশনে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপার্ট 9 এই গেমগুলো আপনারা অনায়াসে মিডিয়াম ফ্রেম রেটে আপনারা রান করতে পারবেন, কোনো মানে বাগ ভালুকের মানে দেখা পাবেন না, কোনো ইস্যু পাবেন না। তো এইটা নিয়ে নো টেনশন। আপনারা মোটামুটি যদি ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে 1330 প্রসেসরটা অবশ্যই ভালো মানের প্রসেসর হতে পারে আপনার জন্য। এবং এটা কিন্তু টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে, যদি আপনি হাই গেমিং করেন তাহলে বাজেটে অন্য গেমিং ফোন দেখতে পারেন আপনি। এবং এর র্যাম হিসাবে থাকছে 4GB এবং 64GB এবং 6GB এবং 128GB দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। এবং এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট আছে। এবং ইউএফএস কত পয়েন্ট যে স্টোরেজ টাইপ থাকছে এইটা আসলে বলে নাই। এবং এখানে 4GB, 64GB এবং 6GB 128GB সাথে ভার্চুয়াল র্যামের সাপোর্ট আছে যেটা 5GB পর্যন্ত। তো 544 9GB আর 65 11GB। তো র্যাম নিয়ে আপনাদের এখানে কোনো টেনশনই নেই, আপনারা বেস্ট র্যামের ঘাটতিটা আপনারা এখান থেকে পূরণ করতে পারবেন। এবং চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরা হিসেবে কী থাকছে। এর ক্যামেরা থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো ক্যামেরা 50 মেগাপিক্সেল বেশ ভালো ক্যামেরা। এই বাজেটে আর 5টা 50 মেগাপিক্সেলের মতনই আপনাদেরকে পিকচার ক্যাপচার করে দেবে। তবে এর যে ভিডিওগ্রাফি সেখানে থাকছে 1080x30 fps, জাস্ট একদম খারাপ মানে ভিডিও রেকর্ডিং আপনাদের বলবো এখানে। তবে যদি দেখেন যে 10-12 হাজার টাকার ফোনের ভিডিও রেকর্ডিং তাহলে ঠিক আছে, কিন্তু যে বাজেটে লঞ্চ হবে তো সেই বাজেটে এর যে ভিডিও কোয়ালিটি জাস্ট খারাপই বলবো আপনাদের। শুধু একটি 5Gর জন্য এত কিছু আপনাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং এর সেকেন্ডারি সেন্সর হিসেবে যেটা সেলফিতে থাকছে আপনার 13 মেগাপিক্সেলের সেন্সর। তো এইটা আসলে ভালো ওভারঅল ক্যামেরা মানে অ্যালগরিদম জাস্ট আপনারা পিক্সেল কোয়ালিটি ভালো পাবেন এখানে। ক্যামেরা মানে অ্যাভারেজ কোয়ালিটির আপনাদের বলবো যে বাজেট ক্যাটাগরিতে স্যামসাংয়ের কাছ থেকে 8 মেগাপিক্সেল না এখানে 13 মেগাপিক্সেল দিছে। তো এখানে 50 মেগাপিক্সেল তো দিচ্ছে, এখানে যদি 12 মেগাপিক্সেল দিত তাহলে করা কিছু ছিল না। তো মানে ক্যামেরা মেগাপিক্সেলের মার্কেটে তো একটু নামছে। তো এই দিকটা আসলে ভালো, ক্যামেরার পিক্সেল কোয়ালিটি আপনারা ভালো পাবেন। পিকচার ক্যাপচারের ক্ষেত্রে আপনারা অনায়াসে আর 5টা ক্যামেরা স্মার্টফোনের সাথে কম্পিটিশন দিতে পারবে এই ফোনটা, তবে ভিডিওর ক্ষেত্রে এটা পারবে না। তো চলুন দেখে না দেখেন নেক্সট কী থাকছে। নেক্সট সাউন্ড হিসাবে থাকছে লাউড স্পিকার এবং 3mg জ্যাকের সাপোর্টেড। এবং এখানে কিন্তু ডুয়েল স্পিকারটার সাপোর্টটা আমরা আশা করতে পারি, তো সেইটাও কিন্তু এখানে দেয়নি। এবং এর কানেক্টিভিটি হিসাবে থাকছে আপনার ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড এবং এনএফসি সাপোর্ট থাকছে। এটা কিন্তু একটি ভালো বিষয় যে এনএফসি সাপোর্ট আছে। এবং ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্টেড। তো ওভারঅল কানেক্টিভিটিটা ভালো আছে। এছাড়াও থাকছে এর ফিচার হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট, যেটা আমার কাছে ভালো লেগেছে। ঠিকঠাক পজিশন আছে, তো ভালোই। এবং থাকছে এখানে ফেস আনলক। চলুন দেখে নেওয়া যাক এর ব্যাটারি হিসেবে কি থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে প্রায় আপনার 2 ঘন্টার মতন সময় লাগবে। তো এই দিকটা আসলে আপনার অন্তত 25 ওয়াটের ফাস্ট চার্জারটা দিলে অন্তত এই বাজেট সেগমেন্টে আশা করতে পারি অন্তত স্যামসাং 25 ওয়াটের ফাস্ট চার্জারটা দিক। 25 ওয়াটের ফাস্ট চার্জারটা যদি আপনাদের দিত এখানে তো ভালো হতো। তো কি বলবো, দেয় নাই, করার কিছু নেই, স্যামসাং এরকমই। তো কম মানে স্যামসাংয়ের এ সিরিজে একটু আপনাকে ঘাটতি মানে পয়সা উসুল ফোন হবে না, তো তারপরে এই ফোনগুলো যথেষ্ট ভালো মানের হয়। এবং আপনারা যদি অনায়াসে 3-4 বছর একটি ফোন ইউজ করার জন্য ফোন খুঁজে থাকেন তো অবশ্যই স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো আপনারা অনায়াসে পারচেস করতে পারেন, যেটা আপনাকে লংজিভিটির জন্য ভালো হবে। এবং এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক, গ্রিন এবং রেড এবং সিলভার, 4টা কালার ভেরিয়েন্টে এই ফোনটি আসবে। এবং এই ফোনটা মেড বাই সাউথ কোরিয়া।
তো ওভারঅল এই ফোনটা কিন্তু আপনার জন্য মানে একটি বেস্ট মোটামুটি প্যাকেজ আপনাদের জন্য নিয়ে আসছে। স্যামসাং 5G দিয়েছে বাজেট ক্যাটাগরিতে, স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আপনাদেরকে 5G প্রোভাইড করতেছে এবং একটি ফুল এইচডি প্লাস প্যানেল দিচ্ছে ডিসপ্লে, এবং একটি ভালো চিপসেট এবং একটি ভালো ক্যামেরা সেট আপ। তো ওভারঅল একটি ভালো ইউআই। তো এই দিকটা যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে আপনার জন্য এই ফোনটা মানে অনায়াসে আপনারা যদি 20 থেকে 22 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যান তাহলে আপনাদের জন্য সেরা হবে। আর এই ফোনটা যেটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে 25 থেকে 28 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটা লঞ্চ হবে। তো এই ফোনটা যদি 25 থেকে 28 হাজার টাকা বাজেট সেগমেন্টে মানে লঞ্চ হয়, তো এই ফোনটা আপনারা কারা কারা ক্রয় করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা আমি আপনাদের বলবো, যদি আপনারা 22 থেকে 24 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পেয়ে যান তো এই ফোনটা আপনারা অনায়াসে নো ডাউট আপনারা পারচেস করতে পারেন। এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ফোন হবে স্যামসাং এর তরফ থেকে। তবে এর ডিসপ্লেটা দেখতে অবশ্য খারাপ লাগবে, কিন্তু মানে ডিসপ্লেটা কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ফুল এইচডি প্লাস প্যানেল এবং 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। তো এই দিকটা আপনাদের ফলো করতে হবে। এখানে স্যামসাং এর মানে মোটামুটি একটি বেস্ট ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, আর এটা স্যামসাং নিজস্ব তৈরি করা আইপিএস ডিসপ্লে। তো এইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করাতে হবে না, নো ডাউট একটি ভালো ডিসপ্লে এখানে প্রোভাইড করছে। তবে এর বেজেলটা কিন্তু অনেকটা বেশি, এই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল আমার পার্সোনাল মতামত, যে যদি আপনি মানে স্যামসাংয়ের ওয়ান ইউআই খুঁজে থাকেন এবং আপনি লংজিভিটির জন্য একটি ভালো ফোন খুঁজে থাকেন এবং আপনার মোটামুটি মানে বেস্ট ক্যামেরা স্যামসাংয়ের তরফ থেকে বেস্ট ক্যামেরা সেট আপ প্রয়োজন থাকে, তাহলে এই ফোনটি আপনার জন্য। তো এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি আপনারা কোনো গেমিং ফোন টার্গেট করেন তাহলে এই ফোনটি আপনার জন্য মোটেই না। আর যারা মনে করেন যে 6 মাস 4 মাস বাদে বাদে ফোন বা 1 বছর বাদে ফোন চেঞ্জ করেন, তাদের জন্য এই ফোনগুলো আমি আপনাদের সাজেস্ট করবো না। যারা মনে করেন যে একটু স্যামসাংয়ের ফোন পছন্দ, স্যামসাং লাভার, তারা এই ফোনটা আপনারা অবশ্যই পারচেস করবেন, কারণ এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ভালো ফোন হবে। তো এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।